হ্যালো বন্ধুরা, অপর্ণাই আসলে রাজনন্দিনী। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আগামী পর্বে দেখা যাবে যে অপর্ণা ও আর্যকে নিয়ে অফিসের সবাই খুব চিন্তিত থাকে। বিশেষ করে কিঙ্কর ও মীরা দুজনে খুব চিন্তায় পড়ে যায় যে আর্য ও অপর্ণা দুজনকেই পাওয়া যাচ্ছে না, ওরা আসলে কোথায় গেল। তারপর খুঁজতে খুঁজতে পাশের একটা মন্দিরে যেয়ে দেখে যে অপর্ণা ও আর্য একসাথে ঘুমিয়ে আছে। তখন মীরার তো মাথায় হাত, মীরা খুব রেগে যায় এবং যখন বাবারা অর্থাৎ যখন সবাই বলছিল যে ওরা বিবাহিত স্বামী স্ত্রী, তখন মীরা আরও বেশি রেগে যায় এবং বলে দিতে যাচ্ছিল যে ওরা কোনোভাবেই স্বামী স্ত্রী না, ওরা অফিসের স্যার এবং কলিগ। ঠিক তখন কিঙ্কর বলে, তুমি এসব কি করছো মীরা? তুমি কি পাগল হয়ে গিয়েছো? এখানে এসব কোনো কথা বলো না, যা বলার অন্য কোথাও যে বলতে হবে, এখানে বললে অনেক ঝামেলায় পড়তে হবে। এদিকে দেখা যায় যখন কিঙ্কর ডাক দেয় আর্য স্যারকে, তখন আর্য ঘুম থেকে ওঠে এবং বলে যে কালকে একটা সমস্যা হয়েছিল তাই এখানে এসেছি, সব সমস্যার কথা তোমাদেরকে পরে আমি বুঝিয়ে বলবো। তারপর দেখা যায় যে অপর্ণার ও ঘুম ভাঙে এবং অপর্ণাও বলে আমি এখানে কেন? তখন আর্য বলে কাল রাতে তোমার অনেক জ্বর উঠেছিল এবং তুমি অজ্ঞান হয়ে পড়েছিলে, তাই তোমাকে এখানে শুয়ে দেওয়া হয়েছে। তারপর অপর্ণা জিজ্ঞাসা করে যে আমার জামা কাপড় কোথায়? তখন আর্য বলে সব চেঞ্জ করা হয়েছে, এগুলো নিয়ে তোমাকে আমি বিস্তারিত পরে জানাবো। তারপর দেখা যায় আর্য ও অপর্ণা গাড়িতে করে চলে যায় এবং সাথে কিঙ্কর ও মীরা থাকে। গাড়িতে করে হোটেলের উদ্দেশ্যে অর্থাৎ রিসোর্টের উদ্দেশ্যে চলে যায় এবং ওখান থেকে কলকাতা তারা ফিরে যাবে। তখন আর্য মনে মনে ভাবতে থাকে যে রাজনন্দিনীর সব রকম যে আচার আচরণ সেগুলো আমি অপর্ণার মধ্যে দেখতে পাই। আবার অপর্ণাও এদিকে বলতে থাকে যে রাজনন্দিনীর আসলে কে? আমি তো রাজনন্দিনীর মতো আমার মনে হয় যে আমার কোনো একটা অতীত আছে এবং আমি সকল কিছু মনে করতে পারি। মনে হয় যে আমার কাছে আমি আগে অন্য কোনো কিছু পার করে এসেছি। আমি যেন আর্য স্যারের খুব কাছের লোক। আমার কাছে নিজেকেই মনে হয় যে আমি রাজনন্দিনী। বন্ধুরা, তাহলে কি অপর্ণাই আসল রাজনন্দিনী? বিস্তারিত পরবর্তী যে নতুন ধামাকা জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো।